শীতকালের দুপুরটা কিন্তু অন্য ঋতুর দুপুরের মতো হয় না। গরমকালে দুপুরে যেমন একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, শীতে সেটা নেই। শীতের দুপুরে একটা অদ্ভুত মায়া থাকে, আবার তার সাথে থাকে একটা গা ছমছমে নিস্তব্ধতা। রোদটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, চারপাশটা চুপচাপ শুনশান। ঠিক এমনই এক দুপুরে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমি কোনো দিন ভুলতে পারবো না। বিজ্ঞান বা যুক্তি দিয়ে আমি আজও সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আপনারা অনেকেই হয়তো ভাবেন, দিনের আলোয় আবার ভয়ের কি আছে, যা ঘটার তা তো রাতেই ঘটে। কিন্তু বিশ্বাস করুন, ভর দুপুরেও যে বুকের রক্ত হিম হয়ে যেতে পারে, সেটা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজকের গল্পটা সেই হাড় হিম করা অভিজ্ঞতা নিয়েই। সেবার আমি গ্রামে গিয়েছি, শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজে। আমাদের গ্রামের বাড়িটা একটু নির্জন জায়গায়, আশেপাশে খুব একটা বসতি নেই। বাড়ির পেছনেই একটা বিশাল বড় আমবাগান, আর তারপরেই খোলা মাঠ। তখন পৌষ মাসের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত। গ্রামে তো শীতের প্রকোপটা একটু বেশিই থাকে। সেদিন ছিল ঠিক দুপুর 2টো কি 2:30টে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ওই পেছনের আমবাগান আর মাঠের দিক থেকে হেঁটে আসি। রোদটা তখন একটু মরে এসেছে, হলদেটে একটা আলো ছড়িয়ে আছে চারদিকে। কুয়াশার চাদরটা পুরোপুরি সরেনি, হালকা একটা ধোঁয়াশা ভাব লেগেই আছে। আমি জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাঁটা শুরু করলাম। গ্রামের দুপুর মানেই এক অদ্ভুত নিস্তব্ধতা, কোত্থাও কেউ নেই, শুধু মাঝে মাঝে দু একটা পাখির ডাক বা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার খসখস শব্দ। আমি হাঁটতে হাঁটতে আমবাগানটা পার হয়ে মাঠের কাছে চলে এলাম। মাঠের এক কোণায় একটা পুরনো পুকুর আছে। পুকুরটা এখন আর কেউ ব্যবহার করে না, আগাছায় ভরে গেছে চারপাশ। আর ঠিক ওই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাচীন বটগাছ। আমি যখন ওই বটগাছটার কাছাকাছি পৌঁছালাম, তখন হঠাৎ মনে হলো পরিবেশটা যেন আরও বেশি শান্ত হয়ে গেল। এমনকি পাখির ডাকও আর শোনা যাচ্ছে না, কেমন যেন একটা ভারী ভাব বাতাসে। আমি খেয়াল করলাম আমার নিজের ছায়াটা আমার সামনে পড়েছে। সূর্য তখন পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে, তাই ছায়াটা বেশ লম্বা হয়ে মাটিতে লুটিয়ে আছে। আমি হাঁটছি, আমার ছায়াও আমার সাথে সাথে এগিয়ে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু হঠাৎ আমার চোখ আটকে গেল একটা অদ্ভুত জিনিসে। আমি থমকে দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ছায়াটা, ওটা নড়ছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, চোখের ধাঁধা। আমি ভালো করে তাকালাম, না, ভুল নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু মাটিতে পড়া আমার ওই লম্বা কালো ছায়াটা যেন নিজের ইচ্ছায় নড়াচড়া করছে। মনে হচ্ছে ওটা আমার শরীরের অংশ নয়, ওটা আলাদা কোনো সত্তা। আমার বুকটা ধক করে উঠল। আমি হাতটা একটু নাড়লাম, দেখলাম ছায়ার হাতটা নড়ল না। সে তার নিজের মতোই হাতগুলো অদ্ভুতভাবে বাঁকিয়ে আছে। ভয় জিনিসটা খুব অদ্ভুত, প্রথমে সেটা আপনাকে নড়তে দেয় না। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। এমন সময় আমার মনে পড়ে গেল ইউটিউবে দেখা সেই রহস্যময় ভৌতিক ঘটনার সত্যতা নিয়ে তৈরি ভিডিওগুলোর কথা। এতদিন ওসব দেখে হাসি পেত, ভাবতাম সব বানানো, কিন্তু আজ নিজের চোখের সামনে যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। ছায়াটা ধীরে ধীরে আমার শরীর থেকে আলাদা হতে শুরু করলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাটির ওপর দিয়েই ওটা আমার পায়ের কাছ থেকে সরে একটু দূরে চলে গেল। মনে হলো পুকুরের ওই কালো জল থেকে উঠে আসা কোনো অদৃশ্য শক্তি যেন ওই ছায়াটার ওপর ভর করেছে। ভর দুপুরে, চারদিকে আলো, অথচ আমার সামনে একটা জ্যান্ত অন্ধকার নড়াচড়া করছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ছায়াটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করল। মাটির সমতল থেকে উঠে ওটা একটা মানুষের আকৃতি নিল, কিন্তু ওটা আমি নই, ওটা লম্বা কুঁজো মতন কেউ একজন। তার কোনো চোখ মুখ নেই, শুধুই একটা ঘন কালো অন্ধকার। আমার মনে হলো আমি হয়তো অজ্ঞান হয়ে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা দমকা বাতাস দিল, আর সাথে সাথে ওই ছায়াটা যেন বাতাসের সাথে মিশে ওই পুরনো বটগাছটার দিকে দ্রুত গতিতে চলে গেল। আমি দেখলাম ওটা গাছটার গুঁড়ির সাথে মিশে গেল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি, জান প্রাণ দিয়ে দৌড় দিলাম। আমবাগান, মাঠ সব পেছনে ফেলে এক দৌড়ে সোজা বাড়িতে। বাড়িতে এসে যখন হাঁপাচ্ছি, তখন ঘড়িতে দেখি 3টে বাজে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন অনন্তকাল ওই পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম। বাড়ির কাউকে এই ঘটনাটা বলিনি, কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে মনের ভুল বা রোদের ধাঁধা। কিন্তু আমি জানি আমি কি দেখেছি। শীতের দুপুরে ভূতের উপদ্রব যে এতটা বাস্তব হতে পারে তা আমি কল্পনাও করিনি।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল তখন আমি জানলা দিয়ে ওই বাগানের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল ওই অন্ধকার থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে, সেই কুজো ছায়াটা। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। আমরা লজিক খুঁজি, বিজ্ঞান খুঁজি, কিন্তু প্রকৃতির এমন কিছু রহস্য আছে যা আমাদের যুক্তির বাইরে। সেদিন দুপুরে যা ঘটেছিল তা কি কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি প্রকৃতির কোনো অদ্ভুত খেলা? আমি জানি না, তবে এরপর থেকে আমি আর কোনোদিন শীতের দুপুরে একা ওই পুকুর পাড়ে যাইনি, আর কাউকে যেতেও দিই না। আপনারাও হয়তো অনেকে একা একা নির্জন জায়গায় ঘুরতে পছন্দ করেন, কিন্তু সাবধান থাকবেন। কখন কার ছায়া কার উপর ভর করে বা কার ছায়া হঠাৎ স্বাধীন হয়ে যায় তা কেউ বলতে পারে না। কারণ আলো থাকলেই যে আপনি নিরাপদ, এই ধারণাটা কিন্তু সবসময় ঠিক নয়। অন্ধকার তার সুযোগ খোঁজে, সেটা গভীর রাত হোক বা শীতের অলস দুপুর। আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে ভর দুপুরে বা আলোতে আপনি অদ্ভুত কিছু দেখেছেন? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রত্যেকের গল্প পড়তে চাই। আর আজকের এই ঘটনাটা শুনে যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা একটুও গা ছমছম করে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও সত্য এবং রহস্যময় ঘটনা শুনতে হলে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, মানে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো হাড় হিম করা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবধানে থাকুন।